নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 5টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে প্রবলেম, যে আপনার যে সমস্যা, সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি, কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের পরিস্থিতি বলে দেবে যে আপনাকে কোন কোন ঘটনার সম্মুখীন হয়ে আপনাকে অতিবাহিত হতে হবে। বর্তমান গ্রহের গোচর বলে দেবে যে বর্তমানে আপনার কোন সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন। আগে অতীত জীবন বলবো, তারপরে বলবো বর্তমান জীবন, তারপরে ভবিষ্যৎবাণী। মিলিয়ে দেখুন, যদি মনে হয় যে অতীত জীবন মিলিয়ে বর্তমান জীবন মিলিয়ে দেখার পরে যখন মিলে যাবে, তারপরে আপনার ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই পেশায় নিয়োজিত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। বৃষরাশি সাপেক্ষে প্রথম আমি রাশির আগে গ্রহগত পজিশন একটু বলে নিই এক নজরে। প্রথম হচ্ছে দশমভাবে রাহু, চতুর্থভাবে 3টে গ্রহ, চতুর্থভাবে ত্রিগ্রহী যোগ আছে, কারণ রাহু, কেতু, রবি আর বুধ। চতুর্থভাবে কেতু, রবি আর বুধ 3টে গ্রহ একসাথে আছে। আর একাদশে শনি, তৃতীয় বৃহস্পতি, পঞ্চমে শুক্র, দ্বিতীয় স্থানে মঙ্গল। এই হচ্ছে গ্রহগতটা স্ট্রাকচার। চতুর্থভাবে যখনই কোনো ত্রিগ্রহী যোগের মেলা হয় বা খেলা হয়, এই 3টে গ্রহ যখন একসাথে আপনার তৃতীয় চতুর্থভাবে হাজির হয়েছে, তাই এখানে চতুর্থ ভাবকে আপনার কিন্তু প্রমিনেন্ট করবে। এবং এখানে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো বলবো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা অবকাশ বাড়তে পারে, কারণ এখানে দেখবেন কোথাও একটা আপনার গৃহসুখের অভাব তৈরি হওয়া বা কিছু থাকা সত্ত্বেও কোথাও একটা মানসিক সুখের অভাব, কারণ 4th হাউসটা হচ্ছে গৃহসুখের জায়গা। তো এখানে একটা কোথাও কিন্তু একটা মানসিক অবসাদ, মানসিক একটা দুশ্চিন্তা, এরকম ধরনের একটা ঘটনা মেবি ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। আপনার অনেক দিনের কোনো জমানো পয়সা বা জমানো টাকা পয়সা কোথাও একটা মিস ইনভেস্টমেন্ট করে ফেলেছেন বা ভুল জায়গায় দিয়ে ফেলেছেন, বা কেউ আপনাকে মিসগাইড করে বেশ কিছু অর্থ অপচয় করেছে, এইরকম ঘটনার সিচুয়েশন মেবি হতে পারে। তো সেইগুলো নিয়ে জন্য মানসিক অবসাদ কিন্তু বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে। প্রথম হচ্ছে দেখুন, দাম্পত্য জীবনে কোনো তৃতীয় কোনো একজন ব্যক্তিকে নিয়ে দাম্পত্য জীবনে কোথাও একটা অশান্তি, কোথাও একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি তৈরি হতে পারে। কারণ দাম্পত্য জীবনে কোনো সন্দেহের বাতাবরণ বা সন্দেহের বশবর্তী হয়ে কোনো সম্পর্ক একটা ছিন্ন হতে পারে, কোথাও একটা সম্পর্ক ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। কারণ রাজনীতিতে যারা বিশেষ করে এই যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গল, এটা সবথেকে ট্যারিফিক পরিবর্তন এই সেপ্টেম্বর মাসে। বৃষরাশির জাতক বা জাতিকারা কান খুলে শুনে রাখুন, কারণ এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই দ্বিতীয় ভাব হচ্ছে বাকস্থান। আপনার মুখের কথা, মুখের বক্তব্য, এই মুখের বক্তব্যে যদি লাগাম না টানেন, আপনাকে কিন্তু মহান বিপদে পড়তে হবে। কারণ এই যে মুখে দ্বিতীয় ভাব বাকস্থানে মঙ্গলের আধিপত্য, মঙ্গল আসা মানে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, রেগে যাওয়া, আপনাকে কোনো না কোনোভাবে রাগানো হবে। এই রাগানো হওয়ার পরে আপনি কি তার থেকে ফিডব্যাক দিলেন, রেগে কোনো উল্টো পাল্টা স্টেটমেন্ট দিলেন কিনা, তার উপর ডিপেন্ড করছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। কোথাও দেখবেন এরকম একটা রেগে গিয়ে আপনার ভুল বেফাস মন্তব্য করে ফেলা, এরকম ধরনের একটা সচেতন হতে পারে। সচেতন থাকা জরুরি। বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে একটু বেশি করে বলবো যে কথাবার্তার মধ্যে একটু সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। বাচনভঙ্গি একটা পরিবর্তন হবে, হঠাৎ করে একটা মানে অহংভাব বা একটা সবসময় কথাতে সব জানতা মনোভাবের একটা মেন্টালিটি তৈরি হতে পারে। তো সেগুলোতে একটু যথেষ্ট যুক্তিসম্মতভাবে কোথায় কী বলা যাবে সেগুলো একটু মেপে বুঝে শুনে কথাগুলো বলার উচিত হবে।
যারা বেসরকারি ক্ষেত্রে জব করছেন, বেসরকারি ক্ষেত্রে কোথাও চাকরি করছেন, কোম্পানিতে একটা শুভ পরিবর্তন, কোম্পানিতে আপনাকে একটা হঠাৎ করে একটা ভালো জায়গা তৈরি করে দেওয়া, বা ভালো আপনাকে এতদিন থেকে কর্মক্ষেত্রে জায়গাতে বা কোথাও বেসরকারি ক্ষেত্রে বেশ সুযোগটা পাচ্ছিলেন না, সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো অ্যাচিভমেন্ট তৈরি করা বা ভালো সুযোগ তৈরি করা, এরকম ধরনের ঘটনা মেবি ঘটার সম্ভাবনা বেশি। 7ই সেপ্টেম্বর 2026 এই সেপ্টেম্বর মাসের 7 তারিখে বুধ গ্রহ আপনার কন্যা রাশিতে অর্থাৎ পঞ্চমভাবে আসছে। এই পঞ্চমভাবে আসার জন্য আপনার বুদ্ধির বিকাশ কিন্তু হবে। পঞ্চম থেকে মন মানসিকতা, বুদ্ধির বিকাশ। যারা বিভিন্ন কম্পিটিশনমূলক এক্সামগুলো দিতে চলেছেন বা দিচ্ছেন, তাদের জন্য এই সময় একটা ভালো সোনায় সোহাগা, ভালো একটা অপরচুনিটি হওয়া, ভালো সুযোগ আসার সম্ভাবনা বেশি, এবং সেই যে আপনার কম্পিটিশনমূলক এক্সাম দিচ্ছেন সেটাও কিন্তু ভালো সফলতা বা সাকসেস কিন্তু পাবেন। আর যদি মনে হয় যে আপনার জন্মছক নিয়ে এই এতগুলো কথা আমি বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি, কোনো মিলছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভেবে নেওয়া দরকার বা দেখে নেওয়া দরকার যে আপনার জন্মছকে কেন মিলছে না। জন্মছককে প্রপারলি একটু অ্যানালাইসিস করতে হবে, বাচ্চার দেখে, বাকি গ্রহদের পজিশন দেখেই সেটা সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যবসা যারা করছেন, ব্যবসাতে হঠাৎ করে একটা আমূল পরিবর্তন, হঠাৎ করে একটা ব্যবসায় চেঞ্জ, হঠাৎ করে ব্যবসাটা বদল আপনার জীবনে কিন্তু আসবে। এই ব্যবসার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন সংস্থা বা কোনো একজন ওনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আপনাকে কিন্তু ব্যবসাতে অনেকখানি এগিয়ে যেতে সহযোগিতা করবে এবং জীবনে সেটা সাকসেসফুল পাবেন। ম্যানুফ্যাকচারিং ইউনিট, কলকারখানা, প্রমোটিং ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, জমি জায়গার ব্যবসা, কেনাবেচার ব্যবসা, যারা বিশেষ করে ট্রান্সপোর্টের ব্যবসা করেন, বস্ত্র ব্যবসা, যারা কোনো ভাড়া দিয়ে কোনো কিছু ইনকাম করেন, বা যারা ডেকোরেটার্স ব্যবসা, আইটি সেক্টর, ইলেকট্রনিক্স, এবং যারা বিভিন্ন আইটি গ্যাজেটের মধ্যে মোবাইল ব্যবসা, পোষ্য প্রাণী যারা ব্যবসা করেন, যন্ত্রাংশ তৈরি, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু অনেকাংশটা কিন্তু বাড়বে। এদেরকে নতুন করে একটা ভালো একটা দিশা কিন্তু খুঁজতে পাবেন। আর সবথেকে হচ্ছে কি, আপনাকে যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, বিদেশে গিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রযোজ্য বিষয়। এবার অন্তত আপনি একটা ভাবুন বা ভেবে সিদ্ধান্ত নিন যে এই বিদেশে চাকরি যে করছেন আপনার মনোমতো এটা হচ্ছে তো, বা আপনি এক এম নিয়ে গেছেন, সে আপনাকে আরেকটা অন্য কর্ম করতে হচ্ছে। আপনার সেই কর্মক্ষেত্রে কোথায় এই কর্মটা আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা এই কর্মটা কি আপনার জন্য আগামী ভবিষ্যৎ হতে পারে, সেই সকল প্রশ্নের যদি উত্তর পেতে হয় তাহলে জন্মছককে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে। জন্মছক অ্যানালাইসিস করতে হলে কী করতে হবে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখুন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠান। যেখানে থাকেন, যেখানে পৃথিবীর মানচিত্রে আপনি যেখানে থাকুন না কেন, যেখানে থাকবেন সেখান থেকে বসে আপনি সার্ভিস নিতে পারবেন, কথা বলতে পারবেন। যাই হোক, আর যদি আপনি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী তৈরি করে, বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে হলে www.astrogold.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রত্ন পারচেস করুন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং ও সার্টিফিকেটযুক্ত। আমি নিজে হাতে দেখে আপনার সরবরাহ করি। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই করেও নিতে পারবেন, সেই অপশানে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।